আমার সখা সংসারের একমাত্র এমন ব্যক্তি হবে যে ভোজনের কথা না ভেবে শুধু ভজনের মধ্যে থাকে। সখা, চোখ খোলো সখা। সখা, যদি চোখ খুলে আমি তোমাকে সামনে দেখি তাহলে মনে হয় আমার ভক্তি সম্পূর্ণ হয়েছে। যতক্ষণ না আমি তোমাকে এই ভোজন করিয়ে দিচ্ছি আমার কাজ সম্পূর্ণ হবে না, কারণ মা বলে যে খালি পেটে ভক্তি করা উচিত নয়। দেখো সখা, মা কত রকমের ভোজন বানিয়েছে। মতিচুর, মাখন, লাড্ডু আর মালপোয়া। এইসব দেখেই আমার মুখে জল চলে এলো। কানাই, যদি খেতে ইচ্ছেই করে তাহলে হাত গুটিয়ে বসে থেকে লাভ নেই, খেয়ে নাও সখা। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমাকে ভোগ না দিয়ে তুমি তো আবার কিছু খাও না। এই নাও সখা, এবার তুমি ভোজন করতে পারো। না কানাই, আমি গ্রহণ করতে পারবো না। সখা, যদি এই ভোজন তোমার প্রিয় না হয় তাহলে আমি তোমার জন্য আরো ভোজন নিয়ে আসতে পারি। না কানাই, তোমার যা প্রিয় আমারও তা প্রিয়, কিন্তু আমি ব্রাহ্মণ ধর্মে প্রতিজ্ঞাবদ্ধ, তাই আমি সেটাই গ্রহণ করব যা ভিক্ষা করে পাবো। সখা, যদি তাই হয় তাহলে তুমি এইটা ভেবে নাও যে আমি তোমাকে এই ভোজন ভিক্ষার রূপেই দিচ্ছি। না কানাই, সখা বা পরিজনের থেকে কিছু নিলে তা ভিক্ষা হয় না, এ আমার ব্রাহ্মণ ধর্মের সঙ্গে ছলনা হবে, তাই আমি এটা খেতে পারবো না। কিন্তু সখা, আমার খিদে পেয়েছে, নিজের জন্য না হলেও কিন্তু আমার জন্য এই ভোজন গ্রহণ করে নাও। সখা, তুমি চিন্তা করো না, বৃন্দাবনে অনেক ভালো মানুষেরা থাকে, আমি এক্ষুনি যাচ্ছি আর তোমার জন্য ভিক্ষা নিয়ে আসছি। কানাই, আমার জন্য অপেক্ষা করো, সব একাই খেয়ে ফেলো না কিন্তু। ঠিক আছে সখা। সখা, এ কেমন বিড়ম্বনা! আমারই নগরে তোমাকে ভিক্ষা করে ভোজন করতে হচ্ছে। যাই হয়ে যাক, আমি তোমাকে এই ভিক্ষার ভোজন গ্রহণ করতে দেব না। কাকি, ও তো কানাইয়ের মিত্র সুদামা, তাই না? ভিক্ষার পুটুলি নিয়ে কোথায় যাচ্ছে? কাকি, কিছু ভিক্ষা দেবেন? সুদামা, তুমি একা এসেছো? আর কানাই কোথায়? কাকি, এটা আমার কাজ, ভিক্ষা আমার দরকার, তাহলে কানাই কেন আমার সঙ্গে আসবে? আপনি আমায় ভিক্ষা দিন না কাকি। পুত্র, কানাই আমারও পুত্র, আর তুমি কানাইয়ের সখা, সেই জন্য তুমিও আমার পুত্রের মতোই। আর পুত্রকে ভিক্ষা দেওয়া যায় না। হ্যাঁ, তুমি চাইলে আমার পুত্র হিসেবে আমার গৃহে বসে ভোজন গ্রহণ করতেই পারো। আমি একজন ব্রাহ্মণ, আর ব্রাহ্মণের ধর্ম হলো ভিক্ষা করে ভোজন করা, তাই আমি একজন ভিক্ষুক রূপে ভিক্ষা চাই, পুত্র রূপে নয়। এবার আমায় আজ্ঞা দিন। হে প্রভু, এই কেমন বিড়ম্বনা! কানাইয়ের সখা আমার দ্বারে এলো আর আমি ওকে কিছুই দিতে পারলাম না। ভালো করেছো কাকি। কাকি, আমি তো আমার সখাকে নিজের হাতে ভোজন করাতে চেয়েছিলাম, আর যদি তুমি ওকে ভিক্ষা দিতে তাহলে আমি সখাকে নিজের হাতে ভোজন কি করে করাতাম। তাই চিন্তা করো না, এতে তো প্রসন্ন হওয়ার কথা।
ঠিক আছে কাকি। কানাইয়ের সখা সুদামা কত সরল, তাই না? এমন মনে হয় ও যেন কানাইয়ের ভক্তির জন্যই তৈরি হয়েছে। ভিক্ষাম দেহি, ভিক্ষাম দেহি। আরে এটা তো সুদামা, কিন্তু ও ভিক্ষে চাইছে কেন? আরে এই কেন কি জন্য ছাড়ো, এখন সুদামা আমাদের দ্বারে এসেছে, আমাদের সবার আগে ওকে ভিক্ষা দেওয়া উচিত। ভিক্ষাম দেহি। এসো ব্রাহ্মণদেব। ব্রাহ্মণদেব তুমি বসো, আমি এক্ষুনি তোমার জন্য ভিক্ষে নিয়ে আসছি। ক্ষমা করো ব্রাহ্মণদেব, আমরা তোমাকে এই ভিক্ষে দিতে পারবো না। কিন্তু হঠাৎ এমন কি হলো দেবী? আপনি তো ভিক্ষা আনতে গিয়েছিলেন। তুমি নন্দরাজের অতিথি, তাই। আর যদি ওনার অতিথিকে ভিক্ষা চাইতে হয় তাহলে তো এটা ওনার অপমান। কিন্তু এটাই তো আমার জীবনের বৃত্তি, আর একজন ব্রাহ্মণকে ভিক্ষা দেওয়া পুণ্যের কাজ। ক্ষমা করো ব্রাহ্মণদেব, কিন্তু আমরা তোমাকে ভিক্ষুক রূপে এই ভিক্ষা দিতে পারবো না। তুমি যদি চাও তাহলে অতিথি রূপে আমাদের গৃহে ভোজন করতে পারো। না দেবী, আমায় ক্ষমা করবেন। একজন ব্রাহ্মণের এটাই ধর্ম, যেন সে ভিক্ষুক রূপেই ভিক্ষা গ্রহণ করে, আর আমি আমার ধর্ম ভাঙতে পারি না, তাই আমায় আজ্ঞা দিন। কানাই, তুমি আমাদের দিয়ে এটা করিয়ে ভালো করলে না। হ্যাঁ কানাই, শুধু তোমার জন্য ব্রাহ্মণদেব আমাদের গৃহ থেকে খালি হাতে ফিরে গেল। গোপিনীরা, কারণ আজ আমি আমার সখাকে নিজের হাতে ভোজন করাতে চাই, তাই চিন্তা করো না। তোমরা যা করেছো আমার কথাতেই করেছো, তাই তোমরা তার শাস্তি পাবে না, বরং তার যাই ফল হবে সেটা আমি গ্রহণ করব। সেই দিন সুদামা সারাদিন বৃন্দাবনে পথে পথে ভিক্ষা করে বেড়াচ্ছিল, কিন্তু শ্রীকৃষ্ণের ইচ্ছা ছাড়া তো কোনো কার্য সফল হবার নয়। সেই জন্য সুদামাকে বৃন্দাবনের কোনো গৃহ থেকেই কোনো ভিক্ষা জোটেনি। নারায়ণ নারায়ণ, হে মহাদেব, বাল্যকালে আমার প্রভু শ্রীকৃষ্ণ এত বড় ভুল কিভাবে করতে পারেন? দেবর্ষী, এটা ভুল নয়, বলতে পারেন এক নতুন নিয়ম স্থাপিত হয়েছিল। নতুন নিয়ম স্থাপন? নারায়ণ নারায়ণ, আমি ঠিক বুঝলাম না প্রভু। দেবর্ষী, এই ঘটনার মাধ্যমে শ্রীকৃষ্ণ সংসারে অতিথির মাহাত্ম্য স্থাপন করতে চেয়েছিলেন, যে যদি কোনো অতিথি কারুর গৃহে আসেন তাহলে তার ভোজন এবং তার সেবার দায়িত্ব পুরো পরিবারের ওপর ন্যস্ত হয়, যাতে অতিথিকে ভিক্ষা চাওয়ার কোনো প্রয়োজনই না পড়ে। নারায়ণ নারায়ণ, এই তো অতি উত্তম ব্যবস্থা প্রভু। এতে অতিথির সেবা আর সম্মান দুই বাড়ে। হ্যাঁ দেবর্ষী, কিন্তু এই ঘটনার কারণে শ্রীকৃষ্ণকে ভিক্ষুক রূপ ধারণ করতে হয়। আরে কানাই, তুমি এখানে? আর কোথায় থাকবো সখা, সকাল থেকে তোমার অপেক্ষা করছি ভোজনের জন্য। এবার তাড়াতাড়ি নিজের ভোজন বার করো, যাতে আমরা একসঙ্গে ভোজন করতে পারি। আমায় ক্ষমা করো কানাই, কিন্তু আজ আমি বৃন্দাবনে কিছুই ভিক্ষা পাইনি, তাই আজ তোমার সঙ্গে ভোজন করতে পারবো না। সখা, তুমি তোমার ভিক্ষা চাওয়ার কর্ম পালন করেছো, কিন্তু তুমি ভিক্ষা পাওনি, তাতে তোমার কোনো দোষ নেই। এসো, এইবার মায়ের পাঠানো ভোজন গ্রহণ করা যাক। না সখা,
ভোজনের জন্য আমি আমার ব্রাহ্মণ ধর্মের সঙ্গে ছলনা করতে পারি না, তাতে যতই আমায় ক্ষুধার্ত থাকতে হোক না কেন। তুমি ক্ষুধার্ত থাকতে পারবে, কিন্তু আমি যে তোমার সঙ্গে ভোজন করার জন্যে সকাল থেকে অপেক্ষা করছি, তার কি হবে? সখা, আজ তো সম্ভব নয়, কিন্তু কাল আমি অন্য গ্রামে গিয়ে ভিক্ষা চাইব। এটা আমার দৃঢ় বিশ্বাস যে আমি ভিক্ষা অবশ্যই পাবো। তারপর আমরা দুজন একসঙ্গে বসে ভোজন করব। সখা, যদি তুমি ভিক্ষা করা ভোজনই খেতে চাও তাহলে আমি যাচ্ছি আর নিয়ে আসছি ভিক্ষা। না সখা, আমার জন্য তুমি কি করে ভিক্ষা চাইতে পারো? সখা, ভুলে গেছো মিত্রতাতে আমার আর তোমার বলে কিছু নেই। কিন্তু সখা, বৃন্দাবনে আমি ভিক্ষা পেলাম না, তাহলে তুমি কি করে পাবে? সখা, তুমি তার চিন্তা করো না। বৃন্দাবনে আমার কোনো কাজ অসম্পূর্ণ থাকে না। তুমি শুধু আমায় এই পাত্র আর ঝোলাটা দিয়ে দাও। আমি এক্ষুনি যাচ্ছি আর তোমার ভোজন নিয়ে আসছি, অর্থাৎ ভিক্ষার ভোজন। তুমি আমার জন্য এখানেই অপেক্ষা করো, ঠিক আছে সখা? কোথায় তোমরা সখারা? তোমরা সেই সুস্বাদু ভোজন এনেছো তো, যেটা আমি তোমাদের সবাইকে বলেছিলাম? কানাই, ভোজন এত সুস্বাদু যে এর লোভ সামলানো আমাদের পক্ষেই কঠিন। এইটা তো খুবই সুস্বাদু ভোজন। তাড়াতাড়ি এই সব ভোজন আমার ঝোলায় ঢেলে দাও। সখা, সুদামার হয়তো খুব জোর খিদে পেয়েছে। আমি এখন যাই। সখা, আমি ভিক্ষা নিয়ে চলে এসেছি। দেখো, গ্রামবাসীরা কত কিছু দিয়েছে। সখা, দেখো কত রকম ভোজন আছে। সখা, তুমি থাকতে সংসারে কেউ অভুক্ত থাকতে পারে না। তাড়াতাড়ি ভোগ খাওয়াও, যাতে আমরা একসঙ্গে ভোজন করতে পারি। সখা, আমি ভিক্ষায় এত সুস্বাদু ভোজন কখনো পাইনি। মা বলে যে ভোজন সুস্বাদু হয় না, বরং খিদে সুস্বাদু হয়। তোমার খিদে পেয়েছে তো, তাই তোমার ভোজন সুস্বাদু লাগছে। হ্যাঁ সখা, তুমি যখন বলছো সত্যিই হবে। সত্যি সখা, খুব আনন্দ পেয়েছি এত সুস্বাদু ভোজন করে। সুদামা, শুনে খুব আনন্দ পেলাম যে তোমার আমাদের আনা ভোজন খুব সুস্বাদু লেগেছে। তোমাদের আনা ভোজন? হ্যাঁ সখা সুদামা, কানাইয়ের কথাতে আমরা এই ভোজন নিজেদের গৃহ থেকে নিয়ে এসেছি। কানাই, এরা সবাই কি বলছে? তুমি এ ভোজন ভিক্ষে করে আনোনি? সখা, আমি জানতাম যদি আমি তোমায় সত্যটা বলে দিতাম তাহলে তুমি ভোজন কখনোই গ্রহণ করতে না। আর যদি তুমি আমার অতিথি হয়ে ভোজন গ্রহণ না করতে তাহলে আমার আতিথেয়তার অপমান হতো। তাই আমাকে তোমায় অসত্য বলতে হলো। কানাই, তুমি তো জানো আমায় ব্রাহ্মণ করে তুলতে
আমার মা বাবা জল সমাধি নিয়েছেন, আর তুমি তুমি আমার ব্রাহ্মণ ধর্ম ভ্রষ্ট করার চেষ্টা করছিলে। না সখা, আমি তো শুধু তোমায় এই ভোজন করানোর চেষ্টা করছিলাম। ব্রাহ্মণদের শুধু ভিক্ষা করে আনা ভোজন গ্রহণ করাই নিয়ম, যাতে তাদের স্বাদ আর সঞ্চয়ের মোহ না আসে। সখা, তোমার মন এতটাই পবিত্র, তোমার মধ্যে কোনো খারাপ গুণ আসতেই পারে না। তুমি বুঝতেই পারছো না কানাই, এক ব্রাহ্মণ তার আচার ব্যবহার আর সংস্কারের দ্বারা ব্রাহ্মণ হয়। যদি আমি আমার সংস্কার ত্যাগ করি, তাহলে যে আমি ধর্মভ্রষ্ট হব, আমার জীবনের কোনো অর্থই থাকবে না কানাই। আমাকে ক্ষমা করে দাও সখা, আমি তোমার জীবনে ভিক্ষা করার গুরুত্ব বুঝতেই পারিনি, তাই আমার এত বড় ভুল হয়ে গেছে। না কানাই, এতে তোমার কোনো দোষ নেই। তুমি তো কখনো ভিক্ষাই চাওনি, তাহলে তুমি তার মাহাত্ম্য কি করেই বা জানবে? সখা, তুমি ঠিকই বলেছ, যাতে এই ভুল আর না হয়, তাই আমি তোমায় কথা দিচ্ছি যে আমি আমার জীবনে একবার ভিক্ষা অবশ্যই চাইব। কিন্তু তুমিও আমায় কথা দাও সখা, যে যখনই আমি ভিক্ষা চাইতে বেরোবো, তুমি আমায় আটকাবে না। কিন্তু কানাই, তোমার নিজেকে শাস্তি দেবার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি যা করেছো আতিথেয়তা রক্ষা করার জন্য করেছো। সখা, আমার ভুলের জন্যে তোমার মা বাবার স্বপ্ন নষ্ট হতে পারতো, তোমার উদ্দেশ্য খণ্ডন হতে পারতো, তাই তোমাকে তোমার ব্রাহ্মণত্বের দিব্যি, তুমি আমায় কথা দাও যে যখনই আমি ভিক্ষা করতে বেরোবো, তুমি আমায় আটকাবে না। সখা, ভিক্ষাবৃত্তির ফলে কারোর ক্ষতি হয় না, বরং সকলের কল্যাণ হয়। তুমি যখন বলছো, ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি যে যখনই তুমি ভিক্ষা করতে বেরোবে, আমি তোমাকে আটকাবো না। দেবশ্রী, শ্রীকৃষ্ণ স্বয়ং তার সখাকে কথা দিয়েছিলেন, আর আজ সেটাই পালন করবার জন্য শ্রীকৃষ্ণ নিজেই ভিক্ষুক রূপ ধারণ করে নিয়েছেন। নারায়ণ নারায়ণ, ধন্য আমার প্রভু, যিনি তার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য আজ উনি স্বয়ং তার সখাকে ভিক্ষা করে আনা ভোজন খাওয়ানোর জন্য ভিক্ষুক হয়ে গেলেন। হে মহাদেব, শ্রীকৃষ্ণের করা যে কোনো কাজের পিছনে কোনো একটা কারণ থাকে না। আমার সম্পূর্ণ বিশ্বাস যে প্রতিজ্ঞা উনি সুদামার কাছে করেছেন, নিশ্চয়ই ওই লীলার পিছনে ওনার অন্য কোনো কারণ রয়েছে। কারণ হরি অনন্তা, হরি কথা অনন্তা, নারায়ণ নারায়ণ। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। সুদামা, গুরুদেব, আপনি? খুব বড় অনর্থ হয়ে গেছে সুদামা। গুরুদেব, এর থেকে বড় অনর্থ আর কি হতে পারে? শ্রীকৃষ্ণ ভিক্ষুক রূপ ধারণ করে নিয়েছেন, আর ভিক্ষাবৃত্তি নিয়ে দ্বারকা ছেড়ে চলে যাচ্ছেন। গুরুদেব, আমি এই সব কিছু এই কারণেই গ্রহণ করেছিলাম, যাতে প্রভুর সঙ্গে থাকতে পারি। কৃষ্ণ আমার সঙ্গে এরকম করতে পারে না। তুমি আমাকে এইভাবে ছেড়ে যেতে পারো না সখা। দাঁড়াও সখা, এ তুমি কোন রূপ ধারণ করেছো সখা? আর তুমি কোথায় যাচ্ছ?
তুমি যা বলেছো আমি তাই করেছি। আমাকে এবার কিসের শাস্তি দিচ্ছ তুমি?